হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। আজ 14ই জুলাই এবং এখন রাতের দিকে ভিডিও শুট করছি। এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে সেটা আপনাদের যে আবহাওয়ার জানাবো। এখন আছি একেবারে উইন্ডির যে স্যাটেলাইট মোডে একেবারে আছি এবং উইন্ডি স্যাটেলাইট মোডে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু যে বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি নিম্নচাপ, অর্থাৎ ব্যাক টু ব্যাক যে নিম্নচাপের ইনিংস কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড মেঘ বঙ্গোপসাগরে, যার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় কিন্তু ভালো রকমই কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও যে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। মূলত পশ্চিমের দিকের জেলা এবং উপকূলের জেলায় কিন্তু প্রভাবটা কিন্তু বেশি রয়েছে এবং অন্যান্য যে কলকাতা আশপাশের জেলা সেখানেও কিন্তু যে কিছু কিছু জায়গায় কিন্তু যে প্রভাব দেখা যাচ্ছে, কোথাও কোথাও যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও কিন্তু দেখা যাচ্ছে। এখন যেমন আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের দিকে, নদিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এদিকে দুর্গাপুর আসানসোলের দিকে তো মেঘ রয়েছে এবং এদিকে খড়গপুরের দিকেও ভালো মেঘ রয়েছে। এছাড়া উপকূলের দিকে পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু মেঘ রয়েছে। কলকাতার আশেপাশে সেরকম মেঘ এখন নেই। তবে মোটামুটি কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলছে এবং বাংলাদেশের দিকেও কিন্তু ব্যাপক কিন্তু মেঘ রয়েছে কিন্তু বলাই চলে। এবং উড়িষ্যায় যেটা কথা বলি, উড়িষ্যাতে কিন্তু এই নিম্নচাপের প্রভাব ব্যাপকভাবে পড়বে এবং দক্ষিণবঙ্গেও পড়বে। তার কি আপডেট উঠে আসছে সেটা আমি দেখাবো এখানে। এখন যেটা দেখা যাচ্ছে, এখন যদি বলি এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র যেটা উঠে আসছে, আজ 14ই জুলাই ব্যাপক বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে ভুবনেশ্বরের দিকে এবং যে কোণারকের দিকে, পুরীর দিকে কিন্তু ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে উড়িষ্যায়। এবং বাকি উড়িষ্যার বাকি জায়গাতেও কিন্তু যে পারাদ্বীপের দিকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু অলরেডি ভালো রকম কিন্তু চলছে। অর্থাৎ উড়িষ্যায় কিন্তু সব থেকে বেশি কিন্তু প্রভাব পড়বে এই নিম্নচাপের। এছাড়াও ছত্তিশগড়েও কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গেও প্রভাব থাকবে, বাংলাদেশের দিকেও প্রভাব পড়বে বৃষ্টিপাতের এবং ঝাড়খণ্ডের দিকেও কিন্তু এর প্রভাব থাকবে। এবং উত্তরবঙ্গেও মোটামুটি কিন্তু বৃষ্টিপাত কিন্তু ভালো রকমই চলছে। মারাত্মক কখনো কখনো কিন্তু বৃষ্টিপাত যে হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ জুড়ে, তাই উত্তরবঙ্গে তো বলা চলে একেবারে জলমগ্ন পরিস্থিতি অনেক জায়গায়। এবং বাকি যদি বলি যে ভারতের বাকি জায়গায়, সেখানে কিন্তু ভারতের দিকে আমাদের দেশের যে বাকি জায়গায় যদি বলি, এদিকে দেখা যাচ্ছে পশ্চিম ভারতের দিকে মোটামুটি মেঘ রয়েছে, তবে বৃষ্টি এখন আপাতত দেখা যাচ্ছে না। মধ্য ভারতের দিকে যে মোটামুটি সেখানেও মেঘ রয়েছে, হয়তো অল্প বিস্তর হচ্ছে। তবে উত্তর ভারতের দিকে অল্প বিস্তরের দিকে কিন্তু যে বলা চলে মেঘ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে সেখানে কিছুটা, এখন আপাতত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে লখনৌর দিকে, এখানে দিল্লির দিকে, নিউ দিল্লির দিকে সেখানে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ উত্তর ভারতের দিকে অল্প বিস্তর কিন্তু হচ্ছে এবং দক্ষিণ ভারতের দিকেও কিন্তু মেঘ মোটামুটি রয়েছে। কিছু কিছু জায়গায় হয়তো হালকা যে বৃষ্টিপাত যে হচ্ছে হয়তো, এবং ম্যাক্সিমাম জায়গাতেই হালকা মেঘলা পরিস্থিতি, সেরকম বড় ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তবে পূর্ব ভারতের দিকে কিন্তু এবং উত্তর পূর্ব ভারতের দিকে যে মেঘের বিস্তার সব থেকে বেশি এবং বৃষ্টিপাত ভালো রকমই কিন্তু চলছে। এবং উত্তর ভারতের দিকেও কিন্তু মোটামুটি এখন যে টুকটাক যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এবং যে নিম্নচাপ তার প্রভাবেই যে এদিকে দক্ষিণ ভারতের দিকেও কিছুটা জলীয় বাষ্প ঢুকছে, কিছু কিছু জায়গা হয়তো অল্প বিস্তর হচ্ছে। তবে মেন প্রভাব যেটা বললাম, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের উপর মেন প্রভাব থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপরেও কিন্তু ভালো প্রভাব পড়বে। রেইন থান্ডার মোডে চলে এসেছি একেবারে। 19শে জুলাই অবধি কি আপডেট আছে সেটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা একটা নিম্নচাপ। সো নিম্নচাপ দেখতে পাচ্ছেন এবং এখানে আমি যদি ট্র্যাকটা এগোই, আগামীকাল এবং আজকে বলা চলে যে রাতের দিক থেকে এবং আগামীকাল মধ্যরাতের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত আরো বাড়বে। বিশেষত উড়িষ্যার দিকে ভুবনেশ্বরের কাছাকাছি, পুরীতে, পারাদ্বীপে এখানে কিন্তু ব্যাপক বৃষ্টি বাড়বে। এছাড়াও আমাদের যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বৃষ্টি বাড়বে। দীঘার দিকে, পূর্ব মেদিনীপুর, সেখানে কিন্তু যে বলা চলে বৃষ্টি বাড়বে ও উপকূলের যে জেলাগুলো মূলত পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টির দাপটটা বাড়বে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতেও বৃষ্টির দাপট বাড়বে। এছাড়াও যে পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু বৃষ্টির দাপট থাকবে এবং যে পশ্চিমের জেলা তো বললামই, এদিকে বাঁকুড়ার দিকে, ওদিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানেও কিন্তু ভালো রকম কিন্তু বৃষ্টিপাত হবে এবং হুগলির দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় যে বৃষ্টিপাত দেখা যেতে পারে। বাকি কলকাতা, হাওড়া, এখানেও কিন্তু অল্প বিস্তর মেঘ
যে যতটা উঠবে সেখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং নদিয়ার দিকেও বৃষ্টিপাত দেখা যাবে। মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির দাপট বাড়াচ্ছে। উড়িষ্যায় কিন্তু ব্যাপক, পারাদ্বীপের কাছাকাছি একেবারে অতি ভারী বৃষ্টি। অতি ভারী বৃষ্টি বলা চলে, প্রবল বৃষ্টি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 15 তারিখ আমরা যত ট্র্যাক এগোচ্ছি, এদিকে উড়িষ্যার দিকে, ভদ্রকের দিকে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত বাড়ছে এবং উড়িষ্যার দিকে বৃষ্টি বাড়বেও। এবং 15 তারিখ হয়তো সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে, কারণ এই নিম্নচাপটি কিন্তু ক্রস করবে, আমরা যদি দেখি দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের কাছ দিয়ে কিন্তু ক্রস করবে। এটা কিন্তু এখনকার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু কলকাতা আশপাশের জেলায় 15 তারিখ সন্ধ্যের পর থেকে 16 তারিখ আমরা যা দেখতে পাচ্ছি, ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার বর্ডারের কাছাকাছি, অর্থাৎ পশ্চিমবঙ্গ উড়িষ্যার যে বর্ডারের কাছাকাছি জায়গায়, সেখানেও কিন্তু যে ভালো রকম ভারী বৃষ্টিপাত হবে এবং বাকি উড়িষ্যার বাকি জায়গাতেও কিন্তু সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। এখানে দেখা যাচ্ছে মোটামুটি এখনকার আপডেট যেটা বলছে যে নিম্নচাপটা ওইভাবে এগোচ্ছে, যার প্রভাবে 16 তারিখ কিন্তু মারাত্মক বৃষ্টির সম্মুখীন হবে। গোটা দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলের জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, কলকাতা আশপাশের জেলাতেও প্রবল বৃষ্টি এবং যে পশ্চিমের জেলাতেও কিন্তু যে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টির যে সম্মুখীন হবে এবং গোটা বাংলাদেশেও এখানে যেটা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু ব্যাপক বৃষ্টি। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এখানেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের দাপট পড়বে এই নিম্নচাপে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত যেটা বললাম বাড়বে। এখনকার আপডেট অনুযায়ী 17 তারিখেও কিন্তু এই বৃষ্টির মারাত্মক দাপট কিন্তু চলবে। 18 তারিখ থেকে কিছুটা বৃষ্টির পরিমাণ হয়তো কমবে এবং নিম্নচাপটা তারপর যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু যে উত্তর ভারতের দিকে এবং উত্তর ভারতের দিকেই এটা সরছে। উত্তর এবং মধ্য ভারতের কিছুটা সংলগ্ন এবং কিছুটা উত্তর পশ্চিম ভারতের দিকে অতটা নয়। এটা উত্তর ভারত এবং মধ্য ভারতের কাছাকাছি বলা চলে, সেখানে কিন্তু সরছে। যার ফলে কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু বৃষ্টিপাত বাড়বে 18 তারিখ। ব্যাপক বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে উত্তরপ্রদেশ জুড়ে। ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 19 তারিখ মোটামুটি সেরকম কিছু নিম্নচাপটা হয়তো ধীরে ধীরে শক্তি হারাবে। তবে উত্তরপ্রদেশেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টি কিন্তু 18-19 তারিখ কিন্তু দেখা যাবে এবং উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টি বাড়বে। এখানে যেটা দেখা যাচ্ছে, উত্তরবঙ্গেও কিন্তু যেই নিম্নচাপের কিছুটা প্রভাবে এবং জলীয় বাষ্প তো অমনিই ঢুকছে, সেখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার প্রভাবে কিন্তু বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি। তবে 18 তারিখ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট আরো বাড়বে এবং 19 তারিখ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, মারাত্মক বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। মারাত্মক বলা চলে, যে ভারী অতি ভারী প্রবল বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে দেখা যাচ্ছে এবং হয়তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 18 তারিখ থেকে কিছুটা পরিমাণ যে বৃষ্টি কমতে পারে, অল্প পরিমাণ বৃষ্টি তবে হবে, যেটা হয়তো যে জলীয় বাষ্পের প্রভাবে বৃষ্টি চলবে, তবে বৃষ্টির পরিমাণটা হয়তো 18-19 তারিখ কমতে পারে। অর্থাৎ নিম্নচাপের প্রবল দাপট কিন্তু ধেয়ে আসছে দক্ষিণবঙ্গ জুড়ে আবারও প্রবল বৃষ্টি নিয়ে এবং উড়িষ্যাতেও প্রবল বৃষ্টি নিয়ে বলা চলে এবং বাকি যে রাজ্যেতেও ছত্তিশগড়, বিহারের দিকেও এবং উত্তরপ্রদেশেও এর ব্যাপক প্রভাব পড়বে এবং উত্তরবঙ্গে কিন্তু 18-19 তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়বে এবং দক্ষিণবঙ্গে যেটা বললাম নিম্নচাপের প্রভাবে 15 তারিখ বিকালের দিক থেকে কিন্তু বৃষ্টির দাপট আরো বাড়বে এবং মেন যে দাপট হয়তো দেখা যাবে 15 তারিখ বিকালের পর থেকে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট। তবে এটা এখনকার আপডেট অনুযায়ী, আজ 14 তারিখ রাতের দিকে শুট করছি, এই মুহূর্তের যে আপডেট অনুযায়ী সেটা আপনাদের বলছি। পরবর্তীতে আপডেট চেঞ্জ হতেও পারে। তবে মোটামুটি প্রভাব কিন্তু পড়বে বলা চলে, কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে ভালোই বৃষ্টির কিন্তু প্রভাব পড়বে এবং অলরেডি কিন্তু পড়তেও শুরু হয়ে গেছে এবং একদিন দুদিন আগে থেকে অলরেডি যে বৃষ্টিপাত তো কোথাও কম বেশি, কোথাও ভালো রকম বৃষ্টিপাত, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট। এখনকার যেটুকু আপডেট উঠে আসছিল এখন 14 জুলাইয়ের, সো সেটা আপনাদের জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনের মতো আসি, বাই বাই।